Hello, welcome to the Transformer series lecture number 02. In this lecture, we shall derive the transformer EMF equation. Okay, so let's start. EMF equation of transformer. Okay, now if you can see, আমরা এখানে ফ্লাক্সের যে সাইনোসয়েডাল ওয়েভফর্মটা হয় সেটা আঁকবো, ঠিক আছে? সো ফ্লাক্সের সাইনোসয়েডাল ওয়েভফর্মটা কিরকম হবে? Just like that. Okay, so this is 0 and this is I am taking along y axis phi. সো দেয়ারফর এখানে হবে আমার phi m আর এখানেও হবে আমার phi m, ঠিক আছে? এটা হচ্ছে পাই বাই টু, এটা হচ্ছে পাই, এটা 3 পাই বাই টু, এটা 2 পাই। ওকে, নাও এবার যদি আমরা এই ফ্লাক্সের বা ফাই এর ইনস্ট্যান্টেনিয়াস ইকুয়েশন লিখি তাহলে সেটা এরকম হবে ফাই ইনস্ট্যান্টেনিয়াস equals phi m, the maximum value of phi into sine omega t, and I am taking omega t here along this y axis. Got it? Okay, so therefore phi instantaneous equals phi m into sine omega t. You can put the value of omega t here. It will be pi by 2, pi, 3 pi by 2, or whatever you can write here, and accordingly you can get the values of instantaneous flux. Okay, যদি আমরা এখানে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ফ্লাক্স পাই বাই টুতে বার করতে চাই তাহলে আমরা এখানে পাই বাই টু লিখে দেবো এর জায়গায়, ঠিক আছে? তো সেই অনুযায়ী সাইনের একটা নির্দিষ্ট ভ্যালু আসবে, সাইন 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, সো দেয়ার ফর 1 ইন্টু ফাই এম ইন্টু 1 দ্যাট ইজ ইকুয়ালস ফাই এম। অর্থাৎ এক্ষেত্রে এটা যদি পাই বাই টু হয় তাহলে আমরা ফাই ইনস্ট্যান্টেনিয়াস আমার ফাই এম এর ইকুয়াল হবে, ঠিক আছে? তো অন্যান্য ভ্যালুর জন্য আমরা সেটা চেক করতে পারি এখান থেকে, ঠিক আছে? তো সো দেয়ার ফর আমরা ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে কি জানতে পেরেছি যে according to Faraday's law of ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে আমরা কি জানতে পেরেছি যে কোনো কয়েলের মধ্যে যদি ফ্লাক্স কাটিং অ্যাকশন হয় তাহলে তার মধ্যে যে পরিমাণ ইএমএফ ইন্ডিউস হবে সেটার ম্যাগনিটিউড এরকমভাবে আমরা লিখতে পারি একটা ইকুয়েশনের দ্বারা, দ্যাট ইজ ইকুয়ালস মাইনাস এন ইন্টু ডি ফাই বাই ডিটি, দ্যাট ইজ দ্য চেঞ্জ ইন ফাই উইথ রেসপেক্ট টু টাইম, ঠিক আছে? রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স উইথ রেসপেক্ট টু টাইম। ওকে, সো আমরা যদি এখানে ফাই এর ভ্যালু এখানে পুট করে দিই, অর্থাৎ ইনস্ট্যান্টেনিয়াস ফ্লাক্সের ভ্যালু এখানে যদি আমরা পুট করে দিই, দ্যাট উইল বি ফাই এম ইন্টু সাইন ওমেগা টি, অর্থাৎ ডিফারেন্সিয়েশন অফ phi m into sin omega t with respect to dt. Got it? So therefore E equals minus n into ddt of and the value of phi, that is phi m into sin omega t. ওকে, আমরা এখানে এটা লিখতে পারি। সো এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস এন ইন্টু, তো ফাই এম তো আমাদের কনস্ট্যান্ট, ডিডিটি কি দেখবে, কনস্ট্যান্ট দেখবে, সো দেয়ারফর এটা বাইরে চলে আসবে এই টার্মসের, অর্থাৎ ফাই এম ইন্টু differentiation of sin omega t with respect to t, so ddt of sin omega t equals minus n into phi m, and the differentiation of sin omega t with respect to t will be cos omega t. Okay, cos omega t, and therefore we have to apply the chain rule here, and আমাদেরকে আবার এখানে omega t differentiation করতে হবে with respect to t, that will be omega into ddt of t হয়ে যাবে আমাদের 1, অর্থাৎ omega into 1, so therefore এটা জাস্ট omega হবে। ওকে, so therefore n into phi m into cos omega t into omega, ঠিক আছে? তো এটা এবার আমরা এখান থেকে কি লিখতে পারি, এই ইকুয়েশনটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি যে equals n into phi m into ওমেগাটা আমি এদিকে নিয়ে নিলাম ইন্টু মাইনাস কস ওমেগা টি। ওকে, আমরা এটা লিখতে পারি এটাকে রিঅ্যারেঞ্জ করে, ঠিক আছে? সো
এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এটা মাইনাস কস ওমেগাটি হয়েছে, ঠিক আছে। সো এই ওমেগাটিকে যদি আমি কি বলে থিটা দিয়ে রিপ্রেজেন্ট করি, দ্যাট ইজ মাইনাস কস থিটা, তাহলে আমরা এরকম লিখতে পারি যে ত্রিকোণমিতির যে অভেদাগুলিগুলো ছিল সেখান থেকে আমরা জানতে পেরেছি অলরেডি যে আমাদের সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা আমাদের কত হয়ে যায়, কস থিটা। ওকে, সো আমি যদি দুদিকে মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিই, আমরা কি পেয়ে যাবো এখান থেকে, দুদিকে মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন করলে মাইনাস কস থিটা ইন্টু এখানে মাইনাস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস মাইনাস কস থিটা হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি মাইনাসটা ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিলে এটা এরকম হয়ে যাবে সাইন মাইনাস 90 ডিগ্রি, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস 90 ডিগ্রি প্লাস থিটা, অর্থাৎ আমি এটাকে এরকম লিখতে পারি থিটা মাইনাস 90 ডিগ্রি। ওকে, থিটা তো পজিটিভ হয়ে যাবে তখন, তো থিটা মাইনাস 90 ডিগ্রি হয়ে যাবে। ওকে, সাইন থিটা মাইনাস 90 ডিগ্রি ইকুয়ালস হয়ে যাচ্ছে হচ্ছে মাইনাস কস থিটা। সো দেয়ার ফর আমি যদি থিটার জায়গায় ওমেগা টি দিয়ে রিপ্লেস করে দিই থিটার জায়গায়, সো দেয়ার ফর এই ইকুয়েশনটা তো সেমই থাকবে, এটা তো কোনো চেঞ্জ হবে না। তো সো এখানে আমি এই ইকুয়েশনটাতে জাস্ট থিটার জায়গায় ওমেগা টি পুট করবো। ওকে, সো দেয়ার ফর ইজ ইকুয়ালস n into phi m into omega into, we can write minus cos omega t as sin omega t minus 90 degree. Okay, so sin omega t minus 90 degree, simple. ওকে, তো এখান থেকে আমরা এই ইকুয়েশনটা পেলাম, ঠিক আছে। সো এটা হচ্ছে কিসের ইকুয়েশন না, ইএমএফ ইকুয়েশন, ই ইকুয়ালস এন ইন্টু phi m into omega into sin omega t minus 90 degree. Got it? এটা হচ্ছে ইএমএফ ইকুয়েশন ইন এ কয়েল অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল। ওকে, সো এটাকে যদি আমরা ইনস্ট্যান্টেনিয়াস ইএমএফ ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, দ্যাট ইজ ই ইনস্ট্যান্টেনিয়াস ইজ ইকুয়ালস ম্যাক্সিমাম ভ্যালু অফ ই, অর্থাৎ ইএম ইন্টু কত হয়ে যাবে সাইন ওমেগা টি প্লাস মাইনাস ফাই। ওকে, এটা তো সবাই জানো যে এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ইকুয়েশন অফ ইএমএফ, ঠিক আছে, ইনস্ট্যান্টেনিয়াস ইএমএফ ইকুয়েশন এটা অ্যাট এনি ইনস্ট্যান্ট এই ইএমএফ ইকুয়েশনটা স্ট্যান্ড করে, ঠিক আছে। সো দেয়ার ফর এখান থেকে আমরা যদি কম্পেয়ার করি এইটার সাথে এই ইকুয়েশনটা, সো আমরা ইএম এর ভ্যালু কি পেয়ে যাবো এখান থেকে, ইএম ইকুয়ালস এন ইন্টু ফাই এম ইন্টু ওমেগা। ওকে, অ্যান্ড এখান থেকে সাইন ওমেগা টি প্লাস মাইনাস ফাই, তো এটাকে যদি আমি এর সাথে কম্পেয়ার করি, দ্যাট ইজ আমি যদি প্লাস নিই এটাকে, ঠিক আছে, তো প্লাস ফাই যদি আমি নিই এটাকে, সো দেয়ার ফর প্লাস ফাই হয়ে যাচ্ছে হচ্ছে এটা ফাই ইকুয়ালস মাইনাস 90 ডিগ্রি। ওকে, ফাই ইকুয়ালস হয়ে যাচ্ছে হচ্ছে আমার মাইনাস 90 ডিগ্রি। গট ইট? সো দেয়ার ফর ফাই ইকুয়ালস মাইনাস 90 ডিগ্রি। ওকে, ফাইয়ের ম্যাগনিচিউড নেগেটিভ 90 ডিগ্রি, আর ইএম এর ম্যাগনিচিউড হচ্ছে এন ইন্টু ফাই এম ইন্টু ওমেগা। গট ইট? সো দেয়ার ফর আমি এখান থেকে যদি, এটা তো ম্যাক্সিমাম ইএমএফ, ঠিক আছে, এটা তো ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ইএমএফ, তো আমি এখান থেকে যদি আরএমএস ভ্যালু বার করতে চাই ইএমএফ এর, বা রুট মিন স্কোয়ার ভ্যালু বার করতে চাই, আমরা কি করব, এই হোল টার্ম ডিভাইডেড বাই রুট টু, তাই না? সো দেয়ার ফর ওইভাবে আমরা তো আরএমএস ভ্যালু বার করতে পারি এখান থেকে, তাই তো? সো দেয়ার ফর এখান থেকে আমরা আরএমএস ভ্যালুটা বার করার চেষ্টা করবো ইএম এর, দ্যাট ইজ ই আরএমএস ইকুয়ালস ইএম ডিভাইডেড বাই রুট টু। তো ইএম আমার কত ছিল, এন ইন্টু এক সেকেন্ড, কত ছিল আমাদের এটা, n into phi m into omega. Okay, so therefore we can write it here, n into phi m into omega, phi m into omega. Okay, divided by root 2. এবার ওমেগাকে আমরা, ওমেগা তো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে আমরা নর্মাল ফ্রিকোয়েন্সি দিয়ে ডিফাইন করতে পারি, দ্যাট ইজ ওমেগা ইকুয়ালস টু পাই এফ, অর্থাৎ n ইন্টু পাই এম ইন্টু টু পাই এফ অ্যান্ড দিস ইজ ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই রুট টু। ওকে, সো দেয়ার ফর আমরা যদি এখানে দেখি টু পাই একটা কনস্ট্যান্ট, আর টু পাই ডিভাইডেড বাই রুট টু অলসো একটা কনস্ট্যান্ট, সো দেয়ার ফর টু পাই ডিভাইডেড বাই রুট টু ইন্টু এন ইন্টু ফাই এম ইন্টু এফ, আর এটার ভ্যালু কামস আউট টু বি 4.4428 সামথিং একটা কিছু আছে। তো দেয়ার ফর আমরা ডেসিমেল পয়েন্টের পর কেমন একটা দুখানা ডিজিট নিচ্ছি, সো দেয়ার ফর 4.44 ইন্টু n into phi m into f. So therefore this is the value of the ERMS. Okay, this is the value of the RMS value of the EMF. Okay, so therefore এই RMS ভ্যালুর মধ্যে যদি আমি n টাকে দেখি, n একমাত্র ভেরিয়েবল এখানে, ঠিক আছে, n টা হচ্ছে একমাত্র ভেরিয়েবল। phi m যদি আমি দেখি, phi m কনস্ট্যান্ট, f হচ্ছে ফ্রিকোয়েন্সি,
ফ্রিকোয়েন্সি অলসো কনস্ট্যান্ট, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি 50 হার্জ হতে পারে, 60 হার্জ হতে পারে, যেটা খুশি হতে পারে। তো ফ্রিকোয়েন্সি অলসো কনস্ট্যান্ট আর ফাই এম অলসো কনস্ট্যান্ট। এখানে ভ্যারিয়েবল টার্ম হচ্ছে খালি এন। সো n যদি নাম্বার অফ টার্নস অফ এ কয়েল হয়, নাম্বার অফ টার্নস অফ এ কয়েল ইজ n, so therefore EMF equation of that coil can be described as 4.44 into n into phi m into f. Got it? So therefore আমরা এখান থেকে ট্রান্সফরমারের যে প্রাইমারি সাইডের ইএমএফ সেটাকে এরকমভাবে ডিফাইন করতে পারি, দ্যাট ইজ ই প্রাইমারি বা ইপি সাবস্ক্রিপ্টে ইকুয়ালস 4.44 ইন্টু n1 is the number of turns of the primary side into phi m, maximum magnitude of phi, into the frequency. Got it? This is the primary side EMF of the transformer. And আমরা যদি সেকেন্ডারি সাইডের ইএমএফ নিতে চাই, সো দ্যাট ইজ ই সেকেন্ডারি ইকুয়ালস 4.44 into the number of turns of the secondary side into phi m into the frequency. Got it? Here the only variable present is the n, and all the terms are constants. Okay, so therefore এই দুটো হচ্ছে ট্রান্সফরমারের প্রাইমারি সাইড অ্যান্ড সেকেন্ডারি সাইড ইএমএফ ইকুয়েশন। ওকে, এখানে জাস্ট নাম্বার অফ টার্নসটা পাল্টে দিলেই আমরা ইএমএফ ইকুয়েশনটাকে চেঞ্জ করে দিতে পারি অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট, প্রাইমারি সাইড কিংবা সেকেন্ডারি সাইডের জন্য। ওকে, সো দেয়ারফর এটা হচ্ছে ট্রান্সফরমারের ইএমএফ ইকুয়েশন। এবার আমরা অলসো দেখেছিলাম যে আমাদেরকে বলছিল যে ফাই ইকুয়ালস -90°। ওকে, তো এই কথাটার মানেটা কি, যে এই কথাটার মানেটা একটাই, যে আমি যদি ফাই এর ফেজার এখানে আঁকি, ফাই এর ফেজার ডায়াগ্রাম যদি আমি এখানে আঁকি, দ্যাট ইজ ফাই হিয়ার, অ্যান্ড আমি যদি এর যে মানে ইএমএফ যে জেনারেট হচ্ছে ডিউ টু দিস ফ্লাক্স, এটার যদি ফেজারটা দেখি, সো এইটার ফেজার ফ্লাক্সের থেকে 90° ল্যাগিং হবে, ঠিক আছে। এইটার ফেজার, এই ইএমএফ এর ফেজার ফ্লাক্সের থেকে 90° ল্যাগিং হবে। তো এটা আমি কি করে বুঝলাম? এটা আমি কিছুই না, আমরা এখানে দেখেছি এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনে এখানে কি বলা ছিল, ই ইনস্ট্যান্টেনিয়াস ইকুয়ালস ই এম ইন্টু সাইন ওমেগা টি প্লাস মাইনাস ফাই। তো আমরা এখানে প্লাস ধরছি, অর্থাৎ সাইন ওমেগা টি প্লাস ফাই। ওকে, সো দেয়ার ফর ফাই এর ভ্যালু কামস আউট টু বি -90°। ওকে, তো এই ইকুয়েশনে আমি যদি ই ইনস্ট্যান্টেনিয়াসের ভ্যালু দেখতে চাই, তো ই ইনস্ট্যান্টেনিয়াস ইকুয়ালস ই এম ইন্টু ই এম এর জায়গায় আমি যদি এই ভ্যালুটা পুট করে দিই, ই এম ইন্টু সাইন ওমেগা টি -90° হবে, এখানে ফাইয়ের জায়গায় -90° হবে। ওকে, সো দেয়ার ফর এটা এখানে খুব ভালোভাবে এখানে ডিফাইন করে দিচ্ছে যে এই যে ফেজার ইএমএফ এর যে ফেজারটা সেটা ল্যাগিং ফেজার। ওকে, দিস ইজ দ্য ল্যাগিং ফেজার, এই ইএমএফ এর ফেজারটা ইজ দ্য ল্যাগিং ফেজার। ওকে, অ্যান্ড ল্যাগিং মানে কিসের রেসপেক্টে ল্যাগিং, না ফ্লাক্সের রেসপেক্টে ল্যাগিং। ওকে, কত ডিগ্রিতে ল্যাগ করছে, না 90°তে ল্যাগ করছে। বুঝতে পারলাম আমরা এখান থেকে জিনিসটা। সো দেয়ার ফর এখান থেকে আমরা বুঝলাম যে ওই যে ইএমএফ এর ইকুয়েশন আমরা বার করলাম ডিরাইভ করে, দ্যাট ইএমএফ উইল বি ল্যাগিং দ্য ফ্লাক্স ফাই অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 90°। গট ইট? এখানে কিন্তু এই ইএমএফটা ফ্লাক্সকে 90°তে ল্যাগ করবে। বোঝা গেছে? এটা E1 অ্যান্ড E2। আমি যদি E1 ইকুয়ালস E2 নিই তাহলে এই দুটোর ফেজারের লেন্থ সমান হবে। আমি যদি E2 বড় নিই তাহলে এর E2 ফেজার লেন্থ বড় হবে, E1 এর কম হবে। আর আমি যদি E1 এর ফেজারের লেন্থ বড় নিই তাহলে E1 বড় হবে আর E2 ছোট হবে। ঠিক আছে? বোঝা গেছে? ওকে, তো এইটুখানি ছিল আজকের লেকচারে। পরবর্তী লেকচারে আবার দেখা হবে। অ্যান্ড নোট দিস ইজ দ্য ফাইনাল EMF equation of transformer as per the secondary side and the primary side. Okay, ঠিক আছে।